কলকাতা হাইকোর্টের অনুমতিতে ধর্মতলায় ধর্ণা চলছে, আজকেই তার নির্ধারিত শেষ দিন। তবে এই মুহূর্তের বড় খবর যে ধর্ণা কন্টিনিউ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, আর ইতিমধ্যেই তাদের মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সেক্ষেত্রে শুনানি কবে হতে পারে? দেখো, মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তিনি মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছেন এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন হলে আজকে দুপুর 12:30টার সময় শুনানির একটা সম্ভাবনা আছে। কিন্তু তোমাকে একই সঙ্গে বলবো যে এই গোটা প্রক্রিয়া অর্থাৎ আইনি প্রক্রিয়া সেটা যদি কোথাও অসম্পূর্ণ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এই মামলার বিচার পর্ব আজকে শুরু হবে না, সেটা আগামী সোমবার শুরু হতে পারে। কিন্তু এই গোটা প্রক্রিয়াটা আইনজীবীরা চেষ্টা করছে যে আজকের মধ্যেই সম্পন্ন করে 12:30টার সময় এর শুনানি বা বিচার পর্ব শুরু করবার জন্য। তুমি জানো যে চিকিৎসক সংগঠনের তরফ থেকে তাদের আবেদন ছিল যে এই যে তারা অবস্থান বিক্ষোভের অনুমতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে পেয়েছেন সেটা তারা আরো কিছুদিন চালিয়ে নিয়ে যেতে চান। ফলে সেই অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে না। তারা পুলিশকে ইমেল মারফত অনুমতি চেয়েছিলেন, কিন্তু পুলিশের তরফ থেকে পাল্টা ইমেল করে তাদের এই আবেদন খারিজ করা হয় এবং সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করার পরে তিনি অনুমতি দিয়েছেন। এখন সমস্ত আইনি প্রক্রিয়াটা সম্পন্ন হলে সেক্ষেত্রে আজকে দুপুর 12:30টার সময় বিচার পর্ব শুরু হতে পারে। কিন্তু কোথাও যদি গিয়ে দেখা যায় যে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে আজকে না হয়ে আগামী সোমবার দিন এই মামলার বিচার পর্ব হবে, এমন সম্ভাবনাও কিন্তু রয়েছে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। এক হচ্ছে পুলিশ এই কটা দিন ধারাবাহিকভাবে চেষ্টা করে গেছে কি করে আমাদের এই অবস্থানটাকে তুলে দেওয়া যায়, কিভাবে এটাকে বিরক্ত করা যায়, এবং একইভাবে আমরা লক্ষ্য করেছি যে গতকাল রাত্রেবেলা কেউ বা কারা ওই যে 7 তলায় মানে 7th ফ্লোরে যেটা সিবিআই সিল করে গেছিল সেই ঘরটায় ভেঙে ঢোকার চেষ্টা করেছিল কেউ বা কারা, আমরা তার পরিচয় জানি না। ফলে আমরা একটাই সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল আমাদের এখান থেকে 3টে টিম যাবে। একটা টিম যাবে সিজিও কমপ্লেক্সে, তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই অফিসারদের সঙ্গে দেখা করে যে কবে আপনারা কতদিনের মধ্যে আপনারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। দ্বিতীয় আমাদের আরেকটা টিম যাবে নবান্নে চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করতে, যে চার্জশিট রেডি হয়ে গেছে এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিষয়ে, সেটাতে কবে তারা এনওসি দেবে, কেন দিচ্ছে না। আরেকটা আমাদের টিম যাবে এখান থেকে, সেটা হচ্ছে নিজাম প্যালেসে, সেখানে গিয়ে আমরা জিজ্ঞেস করব যে আপনারা তো এখনো অনুমতি পাননি, সেটা না পেয়ে আপনারা চুপ করে বসে আছেন না আপনারা কোর্টে যাচ্ছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন। ফলে 3টে প্রতিনিধি দল কালকে যাবে, 3টের সময় এখান থেকে রওনা হবে। রওনা হওয়ার পর তারা যখন ফিরে আসার পর ফার্দার সিদ্ধান্ত আমরা করব। আর আগামীকাল কোর্টে আমরা মুভ করছি, যেহেতু আমাদের দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি। 31 তারিখ অবধি আমাদের এই ধর্ণা মঞ্চ চালানোর অনুমতির জন্য গুগল ম্যাপে গিয়ে আমরা ডোরিয়া ক্রসিংয়ে এডিট অপশানে গিয়ে একটা এডিট করা যায়, গুগল ম্যাপে কোনো একটা লোকেশন এডিট করা যায়। গুগল সেটা অ্যাকসেপ্ট করবে কেন সেটা পরের ব্যাপার। আমরা সবাই মিলে কোড করতে থাকি এবং আমার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বন্ধুবান্ধবকে আমি সেটা রিকোয়েস্ট করি। তো একটা মাস রেসপন্স কালকে একটা করা হয়েছিল, একটা মাস এডিটিং করা হয়েছিল। আজ সকালবেলায় আমার গুগল থেকে মেল আসে যে ইওর পেন্ডিং রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তারপর থেকে দেখা যাচ্ছে যেখানে এসএন ব্যানার্জি রোডটা চৌরঙ্গি রোডে এসে মিশেছে, সেই কর্নারে একটা বস্ত্র বিপণী প্রতিষ্ঠান ছিল। সন্ধ্যাবেলা তাদের নিয়ন গ্লো সাইনটা প্রায় 5 মাইল দূর থেকে নাকি দেখা যেত। তখনকার দিনের লোকের সঙ্গে কথা বলে জানা গেছে। আমার মনে হয় না আর ডোরিয়া ক্রসিং নামটা রাখার কোনো দরকার আছে। মেয়র এবং মুখ্যমন্ত্রীর পাশাপাশি আমরা চিফ সেক্রেটারিকেও আমরা আমাদের প্রস্তাব লিপি আমরা মেল করে পাঠিয়েছি। এখনও অবধি তাদের কাছ থেকে কোনো রকম আমরা উত্তর পাইনি।